একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আর বিছানা থেকে উঠতে পারছিলেন না। খবর শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বললেন, আব্বাজান, আমার শরীরে শুধুমাত্র একটা চাদরই আছে, তা দিয়ে শরীরটা কোনো রকম ডেকে নিয়েছি, মাথা ঢাকার মতো কিছুই নেই। তা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে ভিতরে ছুঁড়ে দিলেন এবং বললেন, এটা দিয়ে তোমার মাথা ডেকে নাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গেলেন এবং বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস করতে করতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, আমিও আজ 3 দিন যাবৎ উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে আল্লাহ তাআলা দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। হে মা ফাতেমা, আল্লাহ তাআলার সুসংবাদ নাও। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সম্রাজ্ঞী, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। তা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে বললেন, তাহলে বিবি মরিয়ম, বিবি আসিয়ার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরিয়ম হবেন তার সময়কার বিশ্বনারীদের সর্দার, আর আসিয়াও হবে তার সময়কার বিশ্বনারীদের সর্দার, আর তুমি হবে এখন থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র নারী জগতের সর্দার। আরেকদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার 2 চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। তা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তোমার জায়নামাজের কোণায় দেখো। তিনি জায়নামাজের একটি কোণায় চেয়ে চমকে উঠলেন এবং বললেন, এ কি আব্বাজান, এ যে স্বর্ণ আর স্বর্ণ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো। দুনিয়ার আরাম আনন্দ, জাঁকজমক, যা ইচ্ছা তাই করতে থাকো, তবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ সুবিধার কোনো প্রয়োজন নেই, আমি এর চেয়ে আরও অধিক কষ্ট ভোগ করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আরেক দিনের ঘটনা, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার পুত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেছিলেন। তারা খেলাধুলা করতে পারতেন। এমন সময় ঈদ ঘনিয়ে এলো। অনেকেই নতুন নতুন পোশাক কিনতে লাগলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঈদের জন্য কোনো ভালো খাবার এবং নতুন জামা কাপড় আনা সম্ভব হলো না। ফজরের নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু